আজকে মাল দাদা হইছে না রে মাম্মা, পুরাই কররা। মামা একটা নেই মামা, চান্দের দেশে চলে গেছি। মামা চান্দের দেশে আমার কারেন্টের থাম্বা আইলো কোন দিকে রে? তাই তো দেখি রে মাম্মা, কারেন্টের ভিতরে দেখি আবার থাম্বা যায়। বাবা আজকে অনেক রোদ, তুমি গাছের তলায় গিয়ে বসো, আমি তোমার কাম করে দিচ্ছি। রোদে পরে কাজ করতেছি, এতে আমার কষ্ট নাই, কষ্ট তো তোরে নিয়ে। লেখাপড়ার বয়সে তোরে দিয়া কাজ করাইতাছি, আর অন্যদিকে তোর ভাই দেখ কাজ কোনো বাদ দিয়ে নেশা করতেছে। তুই আর যাই করিস তোর ভাইয়ের মতো নেশা করিস না, আমার মান সম্মান রাখিস বাবা। হ বাবা, আমি জানি তুমি কত কষ্ট করে টাকা আয় করো, আর সেই টাকা বড় ভাই চুরি করে নেশা করে। চলো বাবা, আজকে আর কাম করবো না, বাড়ি যাই গে। বড় ভাই কেমন আছেন? এই তো ভাই, তুমি? আলহামদুলিল্লাহ ভাই, কই আছেন? আমি তো ভাই বর্ডারে আছি। আচ্ছা ভাই আমি আসতেছি, মাল লাগবো। আজকে আসার সময় কিন্তু মনে করে টাকা নিয়ে এসো, আজকে টাকা না আনলে কিন্তু তোমার মাল দিব না, মাথায় থাকে জানো। ভাই মালটা ভালো হইব তো? হ ভাই, মালটা একদম করা হইব। না 20 টাকা আনছিস ভাই? ও ভাই পুরোটাই আনছি। আচ্ছা দে, 20 টাকা আগে নিতে হইব। ঠিক আছে ভাই, এই দে ভাই তোর মাল। ঠিক আছে ভাই, মালটা ভালো হইব। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। এই কিরে কই যাস? দাঁড়া। হ্যাঁ আমি তো বাজার যাইতেছি। আর তুমি সলিমের ছেলে না? যার মনে হয় তার ছেলে, তা দিয়ে তুই কি করবি? 1 লাগবো টাকা দে। শুনলাম আমাদের এলাকার সলিমের ছেলে নাকি নেশা করে। হ্যাঁ ভাই, খালি কি নেশা করে নাকি? নেশা করলে তো ভালোই হতো, রাস্তাঘাটে মানুষজনের সাথে চিন্তা করে। সত্যি নাকি ভাই? আজকে আমি বাজার যাইতে লাগছিলাম, আমার কাছ থেকে চিন্তা করে টাকা নিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। সলিম নাকি? তোমার নিয়ে তো কথা হইতেছে। কেন ভাই, আমি আবার কি করলাম? তুমি তো কিছু করো নাই, যা করছে তো তোমার ছেলে করছে। কেমন ছেলে জন্ম দিছো তুমি? জায়গায় জায়গায় নেশা করে, আবার রাস্তাঘাটে মানুষকে ধরে চিন্তাই করে। আজ আমার সাথে হয়েছে, কাল কারোর সাথে হবে না, এর কোনো গ্যারান্টি আছে? শোনো সলিম, তুমি ভালো মানুষ, তাই তোমাকে আরেকবার বলতেছি, তোমার পোলারে তুমি ঠিক করো, তা না হলে কিন্তু এলাকার মাতবর ডেকে তুমি আর তোমার ছেলের গ্রাম ছাড়া করবো আমরা। আসসালামু আলাইকুম মাদবর সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সলিম, এই তো ভালো। কোথায় থাকো দেখি না যে তোমাকে, বসো। আছি ভাই কোন রকম, ছেলে ছেলায় তো আর ভালো থাকতে পারলাম না। কেন, ছেলের আবার কি হলো? ছেলে নেশা করে এলাকায় মাতলামি করে, ছেলের জ্বালায় সমাজে টিকতে পারতেছি না, আপনি একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে সলিম, আমি বিষয়টা দেখতেছি।
বাবা দরজা খুলো বাবা বাবা দরজা খুলো 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 এই তুমি কি সলিমের ছেলে না? আমি কার ছেলে না কার ছেলে তাই দিয়ে তুই কি করবি মাল লাগবে নাকি কবে ব্যবস্থা করতেছি এই ছেলে তুমি কি আমাকে চেনো? চিনা চিনা তো লাগতেছে কই যেন দেখছি ও তুই আমাকে এলাকার মালের ডিলার আসলি না আমি তোমাদের এলাকার মাতবার, শুনলাম তুমি নাকি নেশা করো। আমি আমার বাপের টাকায় মাল খাই তাই তোর কি আজকে থেকে ভালো হয়ে যায়, এরপর থেকে যেন তোকে নেশা করতে না দেখি। আচ্ছা মাতবর সাহেব আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আচ্ছা মাতবর সাহেব নেশায় জীবন নেশায় মরণ, নেশায় জুড়ায় অঙ্গ, সারা জীবন নেশা করব তবু দিব না নারী সঙ্গ। আচ্ছা ভাই এই নাফিস অনেকদিন ধরে মাল নিতে আসে না, ওর একটা কল দে তো। কল ধরছে হ্যাঁ নাফিস, কই আছিস ভাই? অনেকদিন ধরে মাল টাল নিতে আসিস না, কি হয়েছে তোর? আসসালামু আলাইকুম হ্যালো কে কিরে নতুন ডিলার পায়া এই বড় ভাইরে ভুলে গেলি? বুঝলাম না ভাই। আরে আমির ভাই না ভাই আমি ওইসব খাওয়া বাদ দিয়ে দিছি এখন ভালো হবার চেষ্টা করতেছি দয়া করে ভাই আমাকে আর ফোন টোন দিবেন না আল্লাহ হাফিজ আরে নাফিস, তোর কি বলস ভাই? ভালো মাল আছে, পাগলামি বাদ দিয়া মাল লাগবো নাকি তাড়াতাড়ি আয়। আরে আরে ও কল কাটি দিল মানে? ও কল কাটি দিল মানে? ও আমার সব গোপন তথ্য জানে ভাই, ও আমার আমি ফাইসে যাবো ভাই। ওর এটা কিছুটা করতে হইব, কিরটা কিছুটা ব্যবস্থা করতে হইব। ভাই তাহলে আপনারা একটা ব্যবস্থা করেন, আর দরকার হলে ছোট ভাই একটা ফোন দিন, আমি যাবে। হ্যাঁ আচ্ছা শানটা একটা কল দেই। সালাম। হ্যাঁ ভাই সালাম, এ মাসের কমিশনটা তো পাঠাইলেন না। হ্যাঁ ভাই আপনার কমিশনটা আমি পাঠাই দিতেছি, কিন্তু আমার একটা ভাই বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? সমাধানের জন্য তো আমি আছি। সলিমের ছেলে আছে না, ও তো নেশা করা বাদ দিয়ে ভালো হয়ে গেছে। আর আপনার আমার যে গোপন কথা আছে না, ওগুলো তো জানে। ওর একটা ব্যবস্থা করতে হইব ভাই। ঠিক আছে ভাই, আমি দেখতেছি। এই সলিম বাড়িতে আছো না? সলিমের ছেলে বাড়িতে আছে? আসসালামু আলাইকুম স্যার আব্বু তো বাসায় নাই ওয়ালাইকুম আসসালাম। তোর বাপেরে দেখি করুম, লাগবইল তোরে। তোর নামে মাদকের মামলা আছে। এই যা তো, আরে চেক দে তো। দেখি স্যার আমার কাছে কিছু নাই স্যার আর মাল পেয়ে গেছে। ওকে ধরে আনো। আর আমার কাছে কিছু নাই স্যার, ওটা আমার তো ইব্রান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক ও একটা কমেন্টই পারে আমাদের নতুন একটা ভিডিও বানাতে আগ্রহ করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।